ছোটবেলায় বাবুই পাখি আর চড়াই পাখির কবিতাটা সবার অবশ্য মনে আছে। তো বাবুই পাখি যেই কথাটা বলেছিল যে নিজে হাতে গড়া মোর কাঁচা গড় খাসা, সেরকমই নিজে হাতে যে কোনো জিনিস বানাও না কেন, সেটা যেরকমই হোক তার ফল যখন পাওয়া যায় সেটা কিন্তু খুবই ভালো। তো আমার কুমড়ো গাছে খুব সুন্দর ডগা বার হয়েছে, সেগুলো একটা জায়গায় না অনেকবার হয়েছে, তো এবার বড় হতে পারছে না, তাই ভাবলাম যে আজকে কটা ডগা কেটে এখান থেকে রান্না করব। তা নিজে লাগিয়েছি, এইখান থেকে ডগা এরকম কেটে এখন রান্না করব। খুবই আনন্দ লাগছিল কাটার সময়। আর প্রায় না 2-3টে করে ফুল ফুটছে, এখনো মানে জালি সেভাবে পড়েনি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। তা ওই দিকে একটু কাটতে বসবো, ওটা বাইরেই রেখে আসলাম। তা ভাবলাম যে আগে এখানে ভেন্ডি আর আলুটা কেটে নিই। তোমাদের দাদাভাই ভেন্ডি নিয়ে এসেছিলো, এটা ভাজা করে দিতে বলেছে। এবার এইখানে এই ভেন্ডি আর আলুটা বসি, ওইদিকে ঝটপট তরকারিটা কেটে নেবো। ওটা তো ছুরিতে কাটা যাবে না, বটি দিয়ে কাটতে হবে, একটু টাইম লাগবে। সেই কারণে এইদিকে এটাও ভাজা হতে থাকবে, আর ওইদিকে আমার তরকারিটাও কাটা হয়ে যাবে। তো এটা মোটামুটি আমার কাটা হয়ে গেছে। আর একটা ছোটো একটা আলু নিয়ে নেব, সেটা এখন কেটে নিচ্ছি। আর আজকে মোটামুটি আমি এই কোয়ার্টারে কি করছি না করছি, সারাদিন আমার দেখো 2জন মানুষ থাকি, কিন্তু রান্নাবান্না করতে, এই ঘর গোছাগুছি করতেই সময়টা চলে যায়। তা তোমরা বেশিরভাগ তো এই ঘর গোছাগুছি এইসবই দেখো, তো বাইরের কম ভিডিওই করতে পারি, কারণ এখানে অতটাও সেভাবে মানে ভিডিও করাটা অ্যালাউ নেই। সেই কারণে বাইরে তো যাই খুব কম, ভিডিও করা হয় না। আর এই দেখো এইখানে হয়েছে ডাঁটা শাক, পেছনে গেছিলাম আর একটা কুমড়ো ফুল আনতে, আমার গাছেও কটা হয়েছিল, তো পেছনে দিদির গাছেও অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে, সেগুলো নিয়ে আসলাম। তা এইখান থেকে এই যে ডাঁটাগুলো একটু ছিঁড়ে নিচ্ছি। ওইখানে দেখলাম যে এত কচি কচি ডাঁটা শাক হয়েছে, সেগুলো নিয়ে এসেছি। আর এইগুলো ভাবলাম যে এই কটা বা কেন থাকবে, এই কটা তো আর অন্যদিন ভাজলেও সেটা খাওয়া যাবে না, একদম অল্প হয়ে যাবে। তা সমস্ত কিছু একসঙ্গে নিয়ে ভাজা করে নেবো সবগুলো একসঙ্গে। এই ডাটার বীজগুলো না বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আমরা যখন এসেছিলাম তখন ঠান্ডা ছিল এইখানে, ওই সামনেটাই ওইখানে ছড়িয়ে দিয়েছিলাম, তখন কিন্তু সেভাবে বেরোতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে এইখানে। তা এখন যেই জল পেয়েছে এই গরমের দিকে, তখন দেখছি খুব সুন্দর ডাটা বেরিয়েছে। প্রথমে না কিছু বুঝতে পারিনি, কারণ ওইখানে তোমার দাদাভাই পরিষ্কার করে দিয়েছিল, লাগানোর কিছুই ছিল না। ওইখানে হাঁটাহাঁটি করতে করতে একদম শাকগুলো পুরো মরে গেছে। পরে দেখি মানে জায়গাটা যখন শক্ত হয়ে গেছে, তখন দেখলাম যে ওইখান দিয়ে শাক বেরোচ্ছে। আর সেভাবে আর যত্ন নেওয়া হয়নি, এই কোনা দিয়ে যেগুলো ছিল সেগুলোই একটু বড় হয়েছে। ওইদিকে কুমড়ো শাকটাও কেটে নিয়েছি। আর আমরা 2জন মানুষ, তা আমাদের দেখো রান্নাবান্না করতে করতেই সময় চলে যায়। আর বাবুর খাবার কিন্তু আলাদাভাবেই তৈরি হয়। তো মাছের ঝোল করেছি ওই কুমড়োর ডগাগুলো দিয়ে, তারপরে আলু ভেন্ডি ভাজা করলাম, শাক ভাজা করলাম। এইখানে আবার এই যে কুমড়ো ফুল রয়েছে, সেটা বড়া ভাজবো। তা দেখো কুমড়ো ফুলের বড়া ভাজাটা তো শেয়ার করছি তোমাদের সঙ্গে, কারণ এটা মানে খুবই মচমচে হয় খেতে এইভাবে ভাজলে। তা আমি বেসন দিচ্ছি না, এখানে কিন্তু চালের গুঁড়ো নিয়েছি। এটা একটু দানা দানা রয়েছে, একদম মিহি না। ওর মধ্যে একটু পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, নুন, হলুদ সব কিছু দিয়ে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে না ভাজলে বড়াগুলো একদম কড়কড়ে হয়। আর বেসন দিয়ে ভাজলে হ্যাঁ টেস্ট অবশ্যই হবে, কিন্তু বেসন দিয়ে ভাজলে কী হয়, বড়াটা না একটু পরে নরম হয়ে যায়। দেখো একদম কড়কড়ে হয়েছে। আর একটু আলু ছিল, সেটা আবার গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, তারপরে দুপুরের দিকে আমি ভিডিও এডিট করি, সেই সমস্ত কাজগুলো আমার থাকে। আর এই যে সন্ধ্যার দিকে এখন এই 8টা মতন বাজে, একটু আগেই কিন্তু এখানে সন্ধ্যা লাগলো। আর এই যে আমার সামনে যেই গাছগুলো রয়েছে, এখন জল দিয়ে দিচ্ছি। এটাই আমার সারাদিনের কাজকর্ম থাকে। আর ডগাগুলো বললাম যে ওইদিকে মানে অনেকগুলো ডগা একসঙ্গে হয়েছে, তো ঝুলে যাচ্ছে ওইদিকে, তাই একটু উপর দিকে উঠিয়ে দিলাম। আর এইগুলো তো সব ওই উপরে দিদিভাই রেখে গিয়েছে, আমি সব এই দেখো এই সাইড
হুকগুলো দিয়ে রেখে দিয়েছি, কারণ সামনের দিকটা প্রচণ্ড রোদ থাকে আর গাছগুলো না সবই মরে যাচ্ছিলো। তা তোমাদের দাদাভাই একটু বাজার করে নিয়ে এসছে, মানে আলু একটু কম ছিল, পেঁয়াজ একদমই ছিল না, কাঁচা লঙ্কা আর নিয়ে এসছে টমেটো, গাজর নিয়ে এসছে, আর দুধের প্যাকেটটা তো দিয়েছে অফিস থেকে, আর নিয়ে এসছে টক দই, মাংস নিয়ে এসছে। বাবু দুদিন ধরে মাংস খাবো করছিল, কিন্তু খাবে কিছুই না। ওই জিজ্ঞাসা করলে বলবে যে, যদি বলি যে বাবাই কি খাবি, তখন বলবে যে মাংস খাবো। তো ঝটপট মাংস আবার রান্না করতে হবে। তার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, সেটা কি এসছে পরে তোমাদের দেখাবো। এখানে গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু, গোটা গরম মশলা আছে, টক দই আছে, একটু পেঁয়াজ কুচি করেছি, টমেটো কুচি, আর ওই যে মশলাটা ওটা গোটা গরম মশলা মিক্সিতে মানে পিষে দিয়েছি। আমি কিন্তু মাংসে এই গোটা গরম মশলাই নামানোর আগে দিই, তাহলে কিন্তু মাংসের টেস্টটা খুবই ভালো হয়। এখন একটু টক দই, নুন, হলুদ আর মশলা পিষে নিয়েছি, মানে কাঁচা লঙ্কা, রসুন আর আদা, ব্যাস এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলের মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ আর হচ্ছে টমেটোটা দিয়ে তারপর মাংসটা কষিয়ে নেব, ভালো করে কষাবো শুধু একটু ঢেকে, আর কিছুই দেবো না এর মধ্যে। নামানোর আগে শুধু এর মধ্যে দেবো একটু টমেটো সস আর ওই মানে গোটা গরম মশলাটা, এইটাই। তাহলে কিন্তু টমেটো সসটা দিলে মাংসটা একদমই নরম হয়ে যায়। আজকের আমার ডেইলি ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।